Welcome everyone. Full stack software development বা web development এ সবাইকে স্বাগতম। আমরা এই পর্যন্ত HTML, CSS এবং অল্প কিছু জাভাস্ক্রিপ্ট এর সাথে আমরা পরিচিত হয়েছি। আমরা এখনো কোনোটাই ভালো মতো শিখি নাই, বাট আমরা ধীরে ধীরে প্রত্যেকটাই একদম ভালো মতো শিখবো। আজকে যে টেকনোলজির সাথে আমরা পরিচিত হব সেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এখন প্রথম ক্লাস আমি বলেছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। ওয়েব ডেভেলপাররা যা জানে সফটওয়্যার ডেভেলপাররা তার থেকে একটু বেশি জানে। ওয়েব ডিজাইনারের থেকে ওয়েব ডেভেলপাররা বেশি জানে, ওয়েব ডেভেলপারের থেকে সফটওয়্যার ডেভেলপাররা আরেকটু বেশি জানে, আবার সফটওয়্যার ডেভেলপারদের থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আরো একটু বেশি জানে। সো প্রত্যেকটার একটা সীমারেখা আছে। ওয়েব ডিজাইনার এরা জানে কি? ওরা জানে গ্রাফিক, যে কোনো একটা টুলস জানে গ্রাফিক ডিজাইন হতে পারে। এখন তো রেডিমেড টুলস আছে, যেমন ক্যানভা আছে, সেটাও ব্যবহার করতে পারে, কিন্তু তারা ডিজাইনটা একটু জানে। দেন তারা কি জানে? HTML এবং CSS টা জানে। এই তিনটা মিলে হলো ওয়েব ডিজাইনার। কারণ এইটা দিয়েও কিন্তু ওয়েব ডিজাইনিং এর ওয়েব ডেভেলপ করার জন্য যে ডিজাইনটা দরকার এটা করে ফেলতে পারে, পুরো ওয়েবসাইটের ডিজাইন করতে পারে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন দিয়ে। তো গ্রাফিক ডিজাইন জানলে তারপর সে যদি ওয়েব ডিজাইনিং এর কিছু বেসিক বিষয় জানে তাহলে সে ওয়েব ডিজাইনার হতে পারে। পাশাপাশি এই গ্রাফিককে যদি সে HTML, CSS দিয়ে ডিজাইন করে দিতে পারে, ওয়েবসাইটটা কেমন হবে, তো এই কাজটাও ওয়েব ডিজাইনার দিয়ে হতে পারে। ঠিক আছে? কিন্তু এরপরে যদি সে জানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে জাভাস্ক্রিপ্টটা এইভাবে লিখে, এসটা বড় হাতের, এবং এর সাথে যদি বুটস্ট্র্যাপ জানে তাহলে সে ওয়েব ডেভেলপার। ঠিক আছে? সে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। অর্থাৎ এরপরে যদি এই দুইটা জিনিস শিখে ফেললে ডেভেলপার, এটাকে আমরা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বলি, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারও বলি। আচ্ছা, এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার আর ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের মধ্যে একটু তফাৎ আছে। ইঞ্জিনিয়ার শব্দটা যখনই আমরা ব্যবহার করি মনে রাখতে হবে তারা ডেভেলপারের থেকে বেশ এক্সপার্ট। ঠিক আছে? সো যখনই আমরা ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করব মনে রাখতে হবে যারা ইঞ্জিনিয়ার লিখে তারা ডেভেলপারের থেকে অনেক বেশি কাজ জানেন। সো আমি কিন্তু এইটুক শিখেই, এই তিনটা শিখেই আমি ডেভেলপার দাবি করতে পারি, কিন্তু যখন আমি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বলবো তখন আমাকে বুঝতে হবে এই জাভাস্ক্রিপ্টের খুঁটিনাটি বিষয় ইনি জানেন, আর এই ডেভেলপার বেসিক কিছু বিষয় জানেন। তফাৎটা কি বোঝা গেছে? মানে বিষয়টা এরকম যে ইন্টারমিডিয়েট পাস, ঠিক আছে, বা যে বিএ পাস, সাধারণত যে 3 বছরের কোর্স বিএ পাস কোর্স করে সেও গ্রাজুয়েট, আবার যে অনার্স করে সেও গ্রাজুয়েট। বিষয়টা হলো এই যে এরকম, এ হলো সাধারণ বিএ পাস আর সে হলো অনার্স পাস। এ একটু বেশি জানে, কারণ এরপরে 3 বছর, এরপরে 4 বছর। ঠিক তেমনি ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতেও বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতেও
ডেভেলপারদের থেকে এরা জানে বেশি, এটা মনে রাখতে হবে। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, এগুলো তারা জানে, ভালো জানে। এরা জাভাস্ক্রিপ্টের ব্যবহার জানে, কিন্তু এর খুঁটিনাটি বিষয় জানে না। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপটা হলো এই তিনটার সমন্বয়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এর ফ্রেমওয়ার্ক, এই তিনটা রেডিমেড হলো বুটস্ট্র্যাপ। বুঝা গেছে? এখানে আছে হলো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। এই তিনটার ফ্রেমওয়ার্ক, তিনটার সমন্বয় হলো বুটস্ট্র্যাপ। তাহলে এই তিনটা জানার পরে, এইটুকু জানলে কাজটা খুব দ্রুত করা যায়। যেটা 1 মাস লাগবে এই তিনটা দিয়ে ওয়েবসাইট করতে, এটা একদিনে করা যাবে এই দিয়ে। সো 29 গুণ সময় বাঁচানো যাবে। আমরা বলি 10 টাইমস, ঠিক আছে? যেটা 10 দিন লাগবে যে ওয়েবসাইট তৈরি করতে এই তিনটা দিয়ে, সেটা এইটা দিয়ে একদিনেই করা যাবে। অলরাইট? আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপ হলো কি বুঝলাম? ফ্রেমওয়ার্ক অফ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার? এখন ডেভেলপার তাহলে কি করে? এইখানে যদি দেখি, ডিজাইনার হলো এইটুকু করে, ঠিক আছে? এখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার কি করে? ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এই ফুল স্ট্যাক যখন হয়ে যায় তখন সে আসলে সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে? এইটুকু জানার পরে যেমন ডিজাইনাররা গিট এন্ড গিট হাব নিয়ে কাজ না করতে পারে এইখানে, কিন্তু এরা কিন্তু গিট এন্ড গিট হাব নিয়ে কাজ করে। গিট এন্ড গিট হাব, ঠিক আছে? দেন এটা না জানলেই চলবে না যে কোনো ডেভেলপারের। গিট এন্ড গিট হাব থাকবে, পাশাপাশি আরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবে। ফুল স্ট্যাক ডেভেলপার হলে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবে, অথবা জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স লেভেলটা জানবে। এক, সে জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্সটা জানবে, অ্যাডভান্স লেভেল, এই দিয়ে অনেক ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে? এটা জানবে। ওর ওর আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবে, সেটা হতে পারে পাইথন, হতে পারে জাভা, হতে পারে রুবি, হতে পারে পিএইচপি, ঠিক আছে? অর্থাৎ এইটা হলো একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলি ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ব্যাক এন্ড প্রোগ্রামিংটা জানবে। ক্লিয়ার? এখন যদি এ আরেকটু মনে করে যে না, আমি আরো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং গুলো করব, ঠিক আছে? তখন সে আর ডেভেলপার নাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে ওদেরকে, ঠিক আছে? ওরা জানবে, এর পাশাপাশি তারা যেটা জানবে, যারা এইটা জানবে তারা কিন্তু আবার মাইসিকিউএল অথবা এসকিউএল জানবে, যে কোনো একটা, দুইটার একটা, অথবা আরেকটা আছে পোস্ট গ্রেস,
PostgreSQL যে কোনো একটা জানতে হবে, একটা জানলে আরেকটা করা যায় আর কি, ঠিক আছে। কিন্তু আরো যেটা জানবে এক্সট্রা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক্সট্রা যেটা জানে সেটা হলো, এটা তো জানবেই, ওরা প্রত্যেকটা ডেটা স্ট্রাকচার কিভাবে কাজ করে সেটা তারা জানে। ডেটা স্ট্রাকচার এটা তারা ভালো জানে, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বলে, মানে এটা প্রবলেম সলভিং এর একটা বিষয়, যে তারা প্রবলেমটা দ্রুত সলভ করতে পারে। ডেভেলপারের কাজে প্রবলেম সলভ করা, অনেক প্রবলেম দেখা দেয় কাজ করতে গেলে, এগুলো সলভ করা, বাট এরা ওদের থেকে প্রবলেম সলভিং এ খুব এক্সপার্ট। এটা এক কথায় বলতে পারি আমরা প্রবলেম সলভিং। এখন কারো প্রশ্ন আছে এখানে যে এতগুলো মানে তফাৎটা কি? আমরা তফাৎটা বুঝি না, আমাদের দেশে আমরা সবাই বলি সবই একই বিষয়, একই বিষয় না, ঠিক আছে। আমরা ইউটিউব গুলো দেখলে আমরা দেখা যাবে যে ওয়েব ডিজাইনার আর ডেভেলপার একই বিষয় বলে, একই বিষয় না। ওরা মূলত ডিজাইনিং এর কাজটা করে, ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা তারা ঠিক করে দেয় যে এরকম হবে। তারপর এটার পেছনে এটাকে বিল্ড করার জন্য যা দরকার, তাহলে আরো আরো অনেক কিছু জানা দরকার, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে স্কিলটা কম লাগে, এখানে স্কিলটা আরো বেশি, ডিপার বলি আমরা। দেন যদি দেখি ফুল স্ট্যাকের স্কিলটা আরেকটু বেশি, রাইট, এতটুকু এক্সট্রা তার শিখতে হচ্ছে। জাভাস্ক্রিপ্ট শিখলে তার এখানে আরো অনেক কিছু শিখতে হয়, তার এখানে নোড শিখতে হয়, এখানে তার এইগুলো শিখতে হয়, মানে এটা জাভাস্ক্রিপ্টের এগুলো। তারপর এক্সপ্রেস শিখতে হয়, জাভাস্ক্রিপ্টের এগুলো ফ্রেমওয়ার্ক, রাইট। পরিষ্কার? পরিষ্কার। এটা আমি দিয়ে দিবনি এতে, গ্রুপে দিয়ে দিবনি, এটা দেখে নিলে আর একটু পরিষ্কার হবে। এইবার আমরা কোথায় যাচ্ছি, সবকিছু আমরা একটু একটু দেখছি, জাভাস্ক্রিপ্টটা এখনো ওরকম করে দেখানো হয় নাই, কিন্তু আমি বুটস্ট্র্যাপে যেতে চাচ্ছি আজকে, কারণ আমরা অনেক কিছু না জেনে বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি, এবং ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং এর কাজগুলো বুটস্ট্র্যাপ দিয়ে হয়, সবাই দ্রুত চায় এবং দ্রুত কাজ করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে। তাহলে w3school.com এখানে গিয়ে বুটস্ট্র্যাপ কোথায় আছে, বুটস্ট্র্যাপ এখানে ক্লিক করতে পারি। দেন বুটস্ট্র্যাপ 3 আছে, 4 আছে, 4টা হলো লেটেস্ট, আমরা 4টা দেখব, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা কি বলা আছে এখানে আমরা দেখতে পারি। বুটস্ট্র্যাপ আসলে জাস্ট আমি বললাম এটা একটা ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক? HTML CSS জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, রাইট। বুটস্ট্র্যাপ কি বলা নাই এখানে, কিন্তু আমি বললাম এটা হলো একটা ফ্রেমওয়ার্ক। ওকে, নাও গেটিং স্টার্টেড এইখানে ক্লিক করব। What is Bootstrap? এই যে বলা আছে এখানে, Bootstrap is a free front-end framework. Front-end হলো HTML, CSS, JavaScript for faster and easier web development. Bootstrap includes HTML, CSS based design templates for typography, forms, button, tables, navigation, মানে ওয়েবসাইট করার জন্য যা যা দরকার। Bootstrap also gives us the ability to easily create responsive designs. ঠিক আছে, দা না বলে আমি দি বলছি, বিকজ এবিলিটির এটা হলো ভাওয়াল, ভাওয়াল থাকলে আমরা এটাকে দি উচ্চারণ করি। হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন? রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে হলো প্রত্যেকটা ডিভাইস, মানুষ এখন আর শুধু কম্পিউটার ব্যবহার করেন না, ট্যাবলেট ব্যবহার করেন, ফোন ব্যবহার করেন, আরো অনেক ডিভাইস আছে, যে একটা ওয়েবসাইট তৈরি করলে এই সমস্ত ডিভাইস থেকে ভালো দেখা যাবে ওয়েবসাইট।
আর যদি রেসপন্সিভ না হয় সেটা দেখা যাবে ফোনে, ফোনগুলো ভেঙে যাচ্ছে, ট্যাবলেটে ভালো মতো দেখা যাচ্ছে না, অর্ধেক ওয়েবসাইট দেখা যাচ্ছে, শুধু কম্পিউটারে ভালো দেখা যাচ্ছে। তো রেসপন্সিভ হতে গেলে প্রত্যেকটা ডিভাইসে ভালো মতো দেখা যাবে এরকম করে আমাদের তৈরি করতে হবে। বুটস্ট্র্যাপ হলো যে খুব রেসপন্সিভ, মনে রাখতে হবে। তো শুরু করার জন্য আমাদের বলা হলো এখানে গেট স্টার্ট, বুটস্ট্র্যাপের কি গেটিং স্টার্টেড, ওখানে যেতে হবে। এই যে এইখানে দেওয়া আছে, এই লিঙ্কগুলো আমাদের কপি করে আমাদের ওয়েবসাইটে নিতে হবে প্রথমে, ঠিক আছে? তাহলে আমি এটা কপি করে নিয়ে গেলাম, ঠিক আছে? এইখান থেকে নিতে পারি, অথবা একই বিষয়ে আমরা বুটস্ট্র্যাপের নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে গেট বুটস্ট্র্যাপ, যে গেট বুটস্ট্র্যাপ এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো। এক হলো ডাউনলোড করে করা যায়, ডাউনলোড করলে অনেক সময় নষ্ট হয় এবং কম্পিউটারের জায়গা দখল করে। সো ডাউনলোড না করা ভালো, ঠিক আছে? গেটিং স্টার্টেড 99% মানুষ এরকম করে ব্যবহার করে। গেটিং স্টার্টেড এখানে ক্লিক করব। এইখানে দেখা যাচ্ছে আমরা ওখানে যেটা কপি করছিলাম ঠিক এইখানে পাওয়া যাচ্ছে সব। এইটা একটা আর এইটা একটা। আপাতত আমাদের এইটুকু হলেই চলবে, সেটা কি সিএসএস এর লিংকটা আমরা নিচ্ছি, রাইট? অলরাইট, গেটিং স্টার্টেড এখানে ক্লিক করব, আসার পরে দেন এই সিএসএস এর এই লিংকটা নিব, ঠিক আছে? তার আগে স্ট্রাকচার তৈরি করে নেওয়া দরকার, ঠিক আছে? আমি দ্রুত করে ফেলবো এখন, যেহেতু সবাই জানি বিষয়টা কিভাবে করতে হয়, কাজে এইটা আর বুঝাচ্ছি না, জাস্ট আমি করে যাচ্ছি। কোশ্চেন থাকলে পরে করতে পারবেন। সিডি ডেস্কটপ, রাইট, এন্টার। দেন আমি ওখানে গিয়ে একটা মেক ডিরেক্টরি বলবো, মাই সাইটস, সিডি মাই নিউ সাইট, ঠিক আছে? দেন ওখানে গিয়ে আমি কি করতে পারি, ডিরেক্টরি তৈরি করতে পারি। মাই সাইটের ভেতরে একটা হলো সিএসএস, একটা হলো mkdir, একটা হলো assets, 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 বানানটা দেখিনি। দেন আরেকটা হলো mkdir জাভাস্ক্রিপ্ট। এখন সিএসএস ফোল্ডারে যাব, সিডি সিএসএস, এখানে একটা ফোল্ডার তৈরি করব, টাচ স্টাইল ডট সিএসএস। দেন সিএসএস ফোল্ডার থেকে বেরিয়ে আসলাম, সিডি ডট ডট, দেন ক্লিয়ার করলাম যাতে দেখতে পাওয়া যায় সবগুলো। তারপর বললাম সিডি থেকে, সিএসএস থেকে বেরিয়ে আসছি আমি, এখন বলতে পারি টাচ, আমাদের একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, রাইট? মাই সাইট হলো আমার মেইন ফোল্ডার, এই মেইন ফোল্ডারটা আমি খুলবো এখন, যে কোনো একটা কোড এডিটর দিয়ে, অ্যাটম হলে অ্যাটম ডট, অ্যাটম স্পেস দিয়ে ডট, কোড এডিটর যদি ভিজুয়াল স্টুডিও কোড খুলি তাহলে কোড স্পেস ডট এন্টার, তাহলে আমার একটা কোড এডিটর খুলছে, আমরা ভিজুয়াল স্টুডিও কোড খুলছি, রাইট? ভিজুয়াল স্টুডিও কোড is being open, excuse me, my site, ঠিক আছে? ওয়েলকামটা আমি ক্রস আউট করে দিতে পারি, দেন index.html টা আমি কি করব, ওপেন করব। শেপ এক্সক্লেমেশন সাইন, অনেক সময় একটু সময় নেয়। আমরা কি করতে পারি, সময় নিচ্ছে, এখনো রেডি হয় নাই, দিয়ে দেখছি চলে আসছে।
টাইটেল হলো মাই সাইট, মাই নিউ সাইট, রাইট? মাই নিউ সাইট। অলরাইট, এখন কি করব? এই বুটস্ট্র্যাপের এইখানে গিয়ে আমি এইটা কপি করতে পারি, অথবা বুটস্ট্র্যাপের পুরো একটা টেমপ্লেট আমি কি করতে পারি, এই যে এখানে পুরো টেমপ্লেট দেওয়া আছে, পুরোটাই আমি নিতে পারি। এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? কি করতে পারি, জাস্ট পুরোটা আমি নিতে পারি। পুরোটা নিলে আমার আর কিছুই করা লাগবে না, এটা জাস্ট ডিলিট দিয়ে আমি এটা নিব। তাহলে আমার সেটআপটা হয়ে গেল। মানে বুটস্ট্র্যাপ মানে এই হলো রেডিমেড সবকিছু, ঠিক আছে? আমার আর কিছুই লিখতে হলো না, আনতে হলো না, আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। কোত্থেকে নিয়ে আসলাম? গেটিং স্টার্টেড, এইখানে স্টার্ট টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট, এই ঠিক এটা কপি করে নিয়ে আসলাম। এখানে সবকিছু আছে যা আমি লিখব। তাহলে আমার সময় বেঁচে গেল এখানে অন্তত পক্ষে 10-15 মিনিট, রাইট? এইখানে বুটস্ট্র্যাপের এই যে একটা সিএসএস, একটা বুটস্ট্র্যাপ মিনিফাইড, মানে মিনিফাইড ডট সিএসএস, এই লিঙ্কটা হলো ফ্রেমওয়ার্ক, কিসের? সিএসএস এর অলরেডি লিখে দেওয়া আছে আমাদের জন্য। এই যে এক্সট্রা এই লিঙ্ক গুলো, এই কথাগুলো না থাকলেও এটা কাজ করবে, ঠিক আছে? দেখতে সুবিধার জন্য এটা আমরা ফেলে দিতে পারি, এটা আসলে রাখলেও চলে, না রাখলেও চলে, ঠিক আছে? সো আমি এটা ফেলে দিলাম, তারপরে দেখা যাবে যে এটা কাজ করবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এইটুকু রাখলাম। এখন যদি আমি দেখি এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে, আসলে এর ভেতরে কি আছে আমি দেখে নিতে পারি। এটা জীবনে না দেখলেও চলবে, বাট জানা থাকলে ভালো, ঠিক আছে? যারা অনেক বড় বড় ডেভেলপার আছে, এর ভেতরে কি আছে জীবনে খুলেও দেখেন নাই, ঠিক আছে? আমি এটা জাস্ট কপি করে নিলাম লিঙ্কটা, দেন মিন যে লেখা আছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এই মিন মানে কি সেটা বুঝাইতে চাচ্ছেন। মিন মানে মিনিফাইড বলছি। এই যে ফ্রেমওয়ার্ক আছে এর ভেতরে, এই যে সব সিএসএস কোড, আমি কি এটা পড়তে পারছি? আমরা পড়তে পারবো যদি আমরা ধৈর্য ধরে পড়ি, কিন্তু এটা এত গিজ গিজ করে লেখা আছে যে এটা পড়তে কষ্ট হচ্ছে। যে এইখানে ফ্রেমওয়ার্ক এমন করে দেওয়া আছে যে অলরেডি আমাদের জন্য সব রেডিমেড লিখে দেওয়া আছে সিএসএস কোড গুলো, ঠিক আছে? হাজার হাজার লাইন কোড আমাদের জন্য লেখা আছে, জাস্ট ওইটা ক্লাস বসিয়ে আমাদের ব্যবহার করাটা শিখতে হবে। ডকুমেন্টেশন এইখানের যদি দেখি, কন্টেন্ট এখানে যদি ক্লিক করি, কন্টেন্টস, এইখানে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, কি কি আমরা ব্যবহার করতে পারি, এইসব আছে এখানে, ঠিক আছে? তারপর কম্পোনেন্টসে যদি যাই, কম্পোনেন্টসে আসলে সবকিছু দেওয়া আছে। জাস্ট আমি কি করব, এদিকে দেখবো যে এটা দিয়ে কি তৈরি করা যায়। এই যে তৈরি করে দেওয়া আছে, এটা দরকার হলে আমি নিয়ে নিতে পারি। আমার এটা দরকার নাই হয়তোবা, আমার কি দরকার আছে আমি খুঁজে নিই। প্রথমত আমার দরকার হলো এডিশনাল কন্টেন্ট, এরকম যদি আমার দরকার হয় নিয়ে নিতে পারি। এইটা প্রথমেই আমাদের দরকার হয় সাধারণত। তো এইখানে আমি দেখতে পারি যে কি কি আছে, এই যে ব্যাচ আছে, ব্রেড ক্রাম আছে, বাটন আছে, ক্লিক করে দেখতে পারি এগুলো দেখতে কেমন, ঠিক আছে? বাটন গুলো দেখতে কেমন আমরা দেখতে পারি। এই বাটন গুলো আমাদের তৈরি করার দরকার নাই, অলরেডি তৈরি করে দেওয়া আছে। সে ফর এক্সাম্পল আমি প্রথমেই এই বাটনটা আমার দরকার, মনে করলাম আমার এটা দরকার। বাটন আরো আছে এরকম হাজার হাজার তৈরি করে দেওয়া আছে অলরেডি, জাস্ট আমি যেটা আমার দরকার মনে করি আমার ওয়েবসাইটের জন্য সেটা আমি নিতে পারি। দরকার মনে করলাম আমার এইটা,
সে ফর এক্সাম্পল আমার পছন্দ হলো এইটা, তারপর আমি নিজের মতো করে তৈরি করে নিতে পারি। প্রথমে কি করব, আমার ওয়েবসাইট কোথায় আমরা লিখবো, বডিতে আমাদের লিখতে হবে, তাই না? বডিতে যা কিছু লিখবো সেটা হলো আমার ওয়েবসাইট, মানুষজন দেখবে। আমি প্রথমে কি করলাম, বাটনটা নিলাম, বডির ভেতরে অনেকগুলো বাটন, এগুলো আমার লিখতে হইতো কিন্তু আমি লিখলাম না। আমি কি করলাম, জাস্ট কপি এন্ড পেস্ট করলাম। জাস্ট এখানে একটা ডিপ দিয়ে নিতে পারি, ডিপের ভেতরে আমি অতিরিক্ত কিছু বলতে পারি, একটা ক্লাস নিতে পারি, ক্লাসের নাম দিলাম কন্টেইনার। ঠিক আছে, এখন জাস্ট এই বাটন গুলো একটা কন্টেইনারের ভেতরে দিয়ে দিলাম। কাট করে নিয়ে এখানে বসাই দিলাম। ঠিক আছে, সবসময় আমরা কি করব, ইন্ডেন্টেশনটা ঠিক রাখবো। এইবার এইটা করতে তো আমাদের 1 ঘন্টা সময় লাগবে। এখন আমি কি করতে পারি, জাস্ট এটা রাইট বাটন ক্লিক করে দেখতে পারি ওপেন উইথ লাইভ সার্ভার। আমার লাইভ সার্ভারটা কাজ করে না আমার কম্পিউটারে এখানে, তাহলে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার এখানে যাব, রাইট? দেন এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে যে ব্রাউজারে যেতে চাই ওপেন উইথ, আমি গুগল ক্রোমে যাচ্ছি, গুগল ক্রোম ওপেন করছি। তো দেখলাম যে আমার কি, আমার ওয়েবসাইটের বাটন গুলো সব তৈরি হয়ে গেল। দেন কালার গুলো আমি আমার দরকার মতো আমি যে কোনো একটা রাখতে পারি, এইটা রাখতে চাইলে এইটা, এইটা রাখতে চাইলে এইটা, যদি এইটা চাই এইটা, কালারটা আমি চেঞ্জ করতে পারি, রাইট? এইবার সে ফর এক্সাম্পল আমার জন্য এখানে কি দরকার, আহ, ছবি দরকার অথবা লেখার জন্য আমরা এটাকে বলি জাম্বোট্রন, এটাকে হিরো বলি আমরা অনেকেই। ঠিক আছে, এইটার দরকার আমার, তাহলে আমি কি করতে পারি, আবার যেতে পারি বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপে গিয়ে কোথায়, বুটস্ট্র্যাপ এইখানে কি দরকার আমার, জাম্বোট্রন দরকার, জাম্বোট্রনে ক্লিক করব, জাম্বোট্রন এইটা দরকার সে ফর এক্সাম্পল, তাহলে জাস্ট এটা কপি করব, অলরাইট? কপি করে আমার এখানে যাব, এটা তৈরি করতে আমার হয়তো আমি এখানে একটা নোট রাখতে পারি, এটা হলো নেভিগেশন বার, নেভিগেশন বার্স এন্ড বলতে পারি। ঠিক আছে, তারপর জাম্বোট্রন স্টার্টস, অনেকে এখানে নোট রাখে এরকম করে বোঝার জন্য, জাম্বোট্রন স্টার্টস। ঠিক আছে, দেন এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এগুলো সবসময় করতে হবে, ইন্ডেন্টেশন করতে হবে, এটা ডিবের ভেতরে থাকবে যেহেতু, এই ঠিক আছে, জাম্বোট্রন স্টার্টস। এখন যদি আমার ওয়েবসাইটে গিয়ে দেখি, আমি ফ্রেশ করলে বা রিলোড করলে জাম্বোট্রন চলে আসছে, রাইট? ঠিক আছে, সব মার্জিন সব ঠিকঠাক করা আছে অলরেডি। দেন এইখানে আমি জাস্ট লেখাগুলো চেঞ্জ করতে চাই, আমি লেখাগুলো চেঞ্জ করতে পারি, হ্যালো না বলে হ্যালো ওয়ার্ল্ড না বলে হ্যালো স্টুডেন্টস। ঠিক আছে, তারপর আমার এগুলো মানে যা আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। আমার যদি এখানে একটা ছবি দরকার, আমি ছবি ইমেজ ট্যাগ দিয়ে নিতে পারি। ঠিক আছে, এইভাবে আমার আমার ওয়েবসাইটটা আমি কি করতে পারি, বিল্ড আপ করতে পারি খুব সহজেই। আমার ওয়েবসাইটের 1/3 কাজ শেষ হয়ে গেল, আমি এটা লাইক 15 মিনিটে করে ফেলতে পারলাম। কিন্তু এটা যদি আমি কোড করে বিল্ড করতাম, আমার এটা মিনিমাম 1 ঘন্টা সময় লাগতো বা আরো বেশি সময় লাগতো, রাইট? দেন এরপরে হয়তোবা আমি কি আমার আর্টিকেল টার্টিকেল ছবি সহ থাকবে, তাহলে তার জন্য আছে, জাস্ট গিয়ে দেখবো কি দরকার আমার এখানে,
কার্ডস আছে, ক্যারোসেল আছে, ছবি রান করাইতে চাই। আর কি কি দরকার আমি জাস্ট এখান থেকে ক্লিক করে করে দেখবো কোনটার কাজ কি, দেন আমি বসাইতে পারি। সে ফর এক্সাম্পল আমি কার্ডস নিতে চাই, কার্ড গুলো দেখতে কিরকম, এই যে এরকম ছবি সহ কি থাকবে এখানে নিচে, আর্টিকেল থাকবে বা লেখা থাকবে। তাহলে আমি কি করতে পারি, একটা কার্ড আছে, বিভিন্ন রকমের কার্ড আছে, তা আমার যেটা প্রয়োজন সেটা আমি নিতে পারি। সে ফর এক্সাম্পল প্রথমটাই আমি নিলাম, ছবি সহ চাইলে ছবি সহটা নিব, ছবি না চাইলে ছবি ছাড়াটা নিব, রাইট? জাস্ট কপি এন, এখানে গিয়ে জাম্বোট্রন কোথায় শেষ হয়েছে, আসলে এইখানে শেষ হয়েছে না, এইখানে আমি নোট রাখতে পারি, জাম্বোট্রন এন্স, ঠিক আছে। দেন এইখানে জাস্ট কি এইটা কি আমি বলতে পারি, কার্ডস স্টার্ট। কার্ডস বলছি, একটা কার্ড আনছি কিন্তু কার্ডস বলছি বিকজ আমি আরো হয়তো বা 3টা 4টা কার্ড ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এটা কি করব, জাস্ট ইমেজটা দিয়ে নিতে পারি, এখন যে কোনো ইমেজ আমি ব্যবহার করতে পারি, এখানে ইমেজের লিংক দিয়ে দিলেই হলো, রাইট? আচ্ছা, সে ফর এক্সাম্পল আমার 3টা কার্ড লাগবে, কি করলাম, দুইটা আমি জাস্ট কপি পেস্ট করলাম, হয়ে গেল আমার 3টা কার্ড, ঠিক আছে। এই যে কার্ড একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। এখন খালি ছবি দিয়ে দিলে এখানে একটা ছবি চলে আসবে, এখানে একটা ছবি চলে আসবে, এখানে একটা ছবি চলে আসবে। অলরাইট, এনি কোশ্চেন? তারপরে কি করব, আবার জাম্বোট্রন এখানে 2 রকমের আছে। জাম্বোট্রন আমি ব্যবহার করতে পারি কোথায়, জাম্বোট্রন কোথায়, জাম্বোট্রন 2 রকমের আছে, এই একটা একরকমের, আরেকটা নিচে আছে এই রকমের। তো এইটাকে আমরা কি করতে পারি, ঠিক আমার ওয়েবসাইটের শেষে এইখানে বললাম কার্ডস এন্ড